চিংড়ি তো হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ অনেকদিন পরে ভিডিও করছি। মাঝখানে একটু ব্যস্ত ছিলাম আমি, সেজন্য আমি করতে পারিনি কিছু সমস্যার কারণে। যাই হোক, একটা ছোট ভিডিও আনলাম, আবার চালু করছি ভিডিও দেওয়া প্রতিনিয়ত। আচ্ছা, আজকের যেটা খাবার হয়েছিল সেটা হচ্ছে খুবই সিম্পল খাবার, তোমরা করে খেতে পারো, খুব ভালো লাগবে খেতে। আমাদের বাড়িতে এটা প্রায়শই হয়, ভাবলাম একটু শেয়ার করে দিই তোমাদের সাথে। সেটা হচ্ছে যে একদম সিম্পলভাবে একটা চিংড়ি মাছের রেসিপি বা পথ বলতে পারো। সেটা হচ্ছে একটু বড় সাইজের চিংড়ি হলে খুবই ভালো হয়, একদম ছোট চিংড়ি নেবে না, একটু বড় হলে টেস্টটাও ভালো ফোটে। সেটা হচ্ছে কিছুই না, প্লেন রাইস, যে কোনো রাইস তোমরা নিতে পারো। তার সাথে কিন্তু অবশ্যই সর্ষে দিয়ে একটা খুব সুন্দর ইলিশ তোমরা খেয়েছো, কিন্তু কখনো কিন্তু চিংড়ি মোনা তোমরা খাওনি। দেখতেই পাচ্ছ কতটা গর্জিয়াস হয়েছে, সুন্দর হয়েছে, দেখতেও ভালো লাগছে। যেহেতু বাড়ির খাবার, তোমরা বলতে পারো যে হ্যাঁ এরকম কেন একটু ঝোল ঝোল লাগছে। ঝোল একটু খাই আমি, তো একটু জল মানে ঝোল যেরকম মিশিয়ে খেতে ভালোবাসি, সেই জন্য ঝোলটা একটু মা রাখে, নাহলে মা বসা বসাই করে। তো এটা হচ্ছে কিছুই না, নর্মাল আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, লেবু দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, তার সাথে তোমরা তেজপাতা অবশ্যই তরকারি দিতে পারো। আর তার সাথে হচ্ছে তোমরা যে যেরকম স্বাদ মতো নুন, লঙ্কা তোমাদের মতো, সেটা ব্যাপার। কেউ অবশ্য লেবু ভালোবাসে না, লেবু সেটা তার নিজস্ব ব্যাপার। লেবু দিয়ে দেখতেই পাচ্ছ মা লেবু নিংড়ে দিচ্ছিল, আমি কিন্তু লেবু নিংড়াতে একদমই পারি না ঠিক করে, এমন নিংড়াই যে লোকের মুখে চলে যায় রস ছিটকে। তো এই ছিল যে ছোটোর মতো রেসিপি, তোমরাও করে খেয়েও আর জানিও কেমন লাগছে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।